look, it's a, as I told you that it's a very technical subject. So যেহেতু আগের দিনের সঙ্গে পরের দিনের তো একদম লিঙ্কড আপ, তো তোমার যদি আগের দিনের কোনো ডাউটস থেকে যায় তাহলে তুমি আরো একটা কাজ করো যে আগের দিনের ডাউটস গুলোকে ক্লিয়ার করে নাও, তারপরে আমরা নেক্সট যে টপিক সেটা মুভ করবো। দ্যাট উইল বি বেটার। হ্যাঁ স্যার বলছি যে তাহলে রবিবার নতুন পড়াটা পড়াবেন? আসলে রবিবার থেকে শুক্রবার অনেকটা সময় থাকে তো পড়া যায়, শুক্রবার থেকে রোববার তো একটা দিনই সময় থাকে। হ্যাঁ ওটা হয় না। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, সেটাও করানো যাবে। রোববার দিন নতুনটা করানো যাবে। অ্যাকচুয়ালি তোমার তো ডাউট তো তোমার দুটোতেই হবে। তো ঠিক আছে, আজকে আমরা ইনিশিয়ালি আগে ডাউটটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ, তো রনিক বল, তুই বল রনিকের কি ডাউট ছিল? প্রসেস কন্ট্রোল ব্লক। Process control block. Look, process control block, it is basically, you can think it as a index of every process. You can think it as an index of every process. Index যেমন বইয়ের যেমন ইন্ডেক্স হয়, বইয়ের ইন্ডেক্সে আমরা কি পাই? বইয়ের ইন্ডেক্সে আমরা পাই যে টোটাল বইটার মধ্যে কি কি চ্যাপ্টার আছে। সামটাইমস দেখবি যে অনেক সময় এরকমও হয় যে সেই চ্যাপ্টার গুলোর মধ্যে বেসিক্যালি কি জিনিসটা আছে সেটার একটা হিন্টসও দেওয়া থাকে। তো সেরকমই প্রসেস কন্ট্রোল ব্লক, ইউ ক্যান থিঙ্ক ইট অ্যাজ অ্যান ইন্ডেক্স ফর এভরি প্রসেস। এখানে কি কি থাকে? এখানে প্রথমেই যেটা থাকে, which is very vital thing, that is process ID. Now what is process ID? Process ID is an unique identification number for each and every process. Process ID একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার ফর ইচ এন্ড এভরি প্রসেস। প্রত্যেকটা প্রসেসের সিস্টেমে প্রত্যেকটা প্রসেসের একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া হয়। ইট ইজ গিভেন বাই দ্য অপারেটিং সিস্টেম। প্রসেস কন্ট্রোল ব্লক ফার্স্টেই একটা প্রসেসের যে ইনফরমেশনটা ক্যারি করে সেটা হলো সেই প্রসেস আইডি। নেক্সট, প্রসেস কন্ট্রোল ব্লক ক্যারিজ different informations like process state. Process state টা কি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। So process state is basically indicates that currently the current whereabouts of the process. That means the process is doing what? Is it waiting for some IO? কিছু ইনপুট আউটপুট পাওয়ার জন্য, ইউজার থেকে কিছু ইনপুট আউটপুট পাওয়ার জন্য প্রসেসটাকে ওয়েট করে বসে আছে? Is it executing in the CPU? নাকি ওটা CPU তে এক্সিকিউট করছে? Is it finished? যেটা CPU থেকে কাজ করে ফিনিশ করে বেরিয়ে গেছে? এরকম ভাবে বেশ কিছু স্টেটস আছে প্রসেসের। সেই স্টেটস গুলোর মধ্যে কারেন্টলি প্রসেসটা কোন স্টেটে আছে that will be written, that will be tracked by the process state entry under process control block. Next, there are lots of other informations like ওই প্রসেসটা কি কি ইনপুট আউটপুট ডিভাইসকে ইউজ করছে, কি কি ইনপুট আউটপুট ডিভাইসকে ওই প্রসেসটা ইউজ করছে। লাইক আমি তোকে আগের দিন একটা এক্সাম্পল দিয়েছিলাম যে প্রিন্টার, আমি প্রিন্ট ইনস্ট্রাকশন দিলাম। অবভিয়াসলি প্রিন্ট ইনস্ট্রাকশন দেওয়ার মানে ফার্স্টে এই প্রিন্টারের এগেইনস্টে যে প্রসেসটা জেনারেট হবে সেই প্রসেসটা কোন ডিভাইসকে ইউজ করবে, কোন ডিভাইসকে সে হোল্ড করবে? অবভিয়াসলি প্রিন্টারকে সে হোল্ড করবে। Until unless it is holding the printer, it will not able to print for us. So suppose I have given a print instruction from my machine to my printer. Whenever I will issue that print instruction, at first
that process will be in the new state. আমরা বলবো আস্তে আস্তে new state. ওই প্রসেসটাকে তখন আমরা বলবো যে প্রসেসটা নিউলি জেনারেট করব। After that, gradually that process will go through various other states and ultimately it will be finished, and as an output we will get our printed documents from my printer. So that is basically various utilization of resources which will be tracked by any process, and it will be written in the corresponding PCB of that process. ওই পিসিবিটা এই প্রসেসটার জন্য যে পিসিবিটা ক্রিয়েট হয়েছে, আমি বলেছি প্রত্যেকটা প্রসেসের জন্য একটা করে পিসিবি ক্রিয়েট হবে। তাহলে ওই প্রসেসটার জন্য যে পিসিবিটা ক্রিয়েট হয়েছে সেখানে এই প্রসেসটা কি কি ইনপুট আউটপুট ডিভাইসকে হ্যান্ডেল করছে, দ্যাট উইল বি রিটেন। এর সঙ্গে আরো অনেক ইনফরমেশন থাকবে একটা প্রসেসের, যেমন এই প্রসেসটা তোমার অপারেটিং সিস্টেমের কি কি ফাইলকে নিয়ে হ্যান্ডেল করছে। ধরো তুমি যে প্রিন্টটা দিচ্ছ, প্রিন্ট ডকুমেন্টটা, সেই প্রিন্ট ডকুমেন্টটা তো একটা ফাইল হিসেবে তোমার মেশিনে সেভ আছে, সেভ। ওকে, তার মানে তুমি যখন প্রিন্টটা দিচ্ছ, ওই প্রিন্ট ইনস্ট্রাকশনটা বা প্রিন্ট প্রসেসটা ওই ফাইলটাকে নিয়ে হ্যান্ডেল করছে যেটাকে তুমি প্রিন্ট করছো, and that file is opened because you have opened that file and you have issued the print instruction from that file. Think about a Microsoft Word file. You are issuing a print instruction from Word file. So at first you have to open the Word file, then you can issue the print instruction. So PCB will contain the list of open files, যেটাকে নিয়ে ওই প্রসেসটা কাজ করছে। ওকে, এর সঙ্গে আরো কিছু ইনফরমেশন ক্যারি করবে, যেমন যখন প্রসেসটা এক্সিকিউট করে বা যখন প্রসেসটা ক্রিয়েট হয়, তার বিভিন্ন ফেজের মধ্যে দিয়ে সে কমপ্লিশনের দিকে যায়, in this whole lifetime of that process, সে হার্ডওয়্যারের দিক থেকে যদি আমরা চিন্তা করি, বিভিন্ন রেজিস্টার কাউন্টার এরকম ধরনের যে ডিভাইসগুলো আছে, মানে যে হার্ডওয়্যার এলিমেন্টগুলো আছে, সেগুলোকে অ্যাক্সেস করে। যেমন খুব একটা কমন রেজিস্টার হচ্ছে অ্যাকুমুলেটর, ও অ্যাকুমুলেটরকে অ্যাক্সেস করে। যেহেতু অ্যাকুমুলেটর সিপিইউ's own register, we know that accumulator is the CPU's own register, CPU নিজস্ব রেজিস্টার অ্যাকুমুলেটর। সো অ্যাকুমুলেটরকে ও অ্যাক্সেস করবে। সো কি কি রেজিস্টারকে ওই প্রসেসটা অ্যাক্সেস করবে বা করছে, that will also be tracked in the PCB. Okay, in that way there will be lots of other informations. These are some vital informations what I have tell you. I have told you the other informations which will be carried by the PCB against the process. So as a whole, we can say that PCB is an index of a process, or you can say more accurate way, you can say it's a specialized data structure which holds all vital informations of a process present in the system. Okay, so that is a process, a PCB all about. Is it okay? Ronit?
Any more questions? Ronit, is it okay? Ronit, acho? Yes, sir. Yes, sir. Okay. So, any more questions from anybody from the previous classes? Previous আমরা মেইনলি একটাই ক্লাস নিয়েছি, একটা না দুটো বোধহয় নিয়েছি, যাই হোক। তো প্রিভিয়াস ক্লাসগুলো থেকে আর কারোর কোনো ডাউট যদি কারোর থাকে একটু বলো। আমরা আগের দিন কি কি করেছি? পিসিবি করেছি, তার আগে আমরা প্রসেস কি সেটা দেখেছি। আমরা প্রোগ্রাম আর প্রসেসের ডিফারেন্সিয়েট করার চেষ্টা করেছি, কোনটা কখন আমরা প্রোগ্রাম বলবো, কখন আমরা প্রসেস বলবো, এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করেছি। সো এই অবধি আমরা করেছি। তো ইফ ইউ হ্যাভ এনি মোর ডাউটস, ফার্স্ট আমরা ডাউটটাকে ক্লিয়ার করি। কারোর কোনো আর কোনো ডাউট থাকলে বলো। আরেকটা কথা বলি একটু, সেটা হচ্ছে এই যে প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়ে ফেলবে ইন দ্যাট সেন্স, আমি পড়ানোর পর আমি যে নোটটা তোমাকে দেবো বা যে ভিডিওগুলো শেয়ার করবো, জাস্ট গো থ্রু ইট। আদারওয়াইজ হোয়াট হ্যাপেন, আদারওয়াইজ যেটা হবে, যেহেতু এটা খুব টেকনিক্যাল টাইপের সাবজেক্ট, একটা পার্টিকুলার টার্ম যদি তোমার মনে, তুমি যদি ভুলে যাও বা মনে না থাকে তোমার, বা তুমি বুঝতে না পারো, তাহলে কি হবে, তুমি বাদবাকিটাও তোমার মনে হবে যে বাদবাকিটাও যেন কোথায় খাপছাড়া হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। তো সেটা সবসময় মনে থাকবে, ভালো মনে থাকবে আমি পড়ানোর পরেই, মানে আমার ক্লাসটা শেষ হওয়ার পরেই জাস্ট ট্রাই টু গো থ্রু দ্য থিংস whatever I will share. I mean, পরেই মানে এরকম বলছি না যে একদম পরেই আমি শেষ করলাম তারপরেই একদম শুরু করলে, তা নয়। আমিও শেয়ার করবো জিনিসটা, it will take some time. So after that, whenever I will share it, ওই দিনই তো আমি শেয়ার করে দেবো, ওই দিনই জিনিসটাকে আবার বসে যাও, go through it, কোথায় ডাউট হচ্ছে লিখে রাখো, একদম লিখে রাখো যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি, পরের দিন স্যারকে আমি জিজ্ঞাসা করবো ক্লাসে। In the next class, just ask that thing and just clarify it from me. দেখবে তুমি সাবজেক্টটাকে খুব ভালো করে বুঝতে পারবে, এবং it will be a very interesting, it is a very interesting subject actually. Okay, আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার বলছি, প্রসেস প্রিভিলেজটা কি ওই লিনাক্সে যেটা সুডো অ্যাক্সেস বা যেটা উইন্ডোজে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস, সেটা কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই, তুমি বলতেই পারো, অ্যাকচুয়ালি তাই। সুডো অ্যাক্সেস মানে আমরা যেটা করি লিনাক্সে, সেটা হলো এই যে ওটা দিয়ে আমরা অ্যাডমিনিস্ট্রেটর প্রসেসগুলোকে, অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজে যাই। লিনাক্সে যখন আমরা সুডো অ্যাক্সেসের কথা তুমি যেটা বলছো, মানে সুপার ইউজার অ্যাকচুয়ালি, সেটা দিয়ে আমরা অ্যাডমিনিস্ট্রেটর প্রসেসগুলোকে অ্যাক্সেস করার চেষ্টা করি, মানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমরা লগ ইন করি সিস্টেমে, তার জন্য একটা আলাদা পাসওয়ার্ড থাকে। তো অবভিয়াসলি প্রসেস প্রিভিলেজ মানে প্রত্যেকটা সিস্টেমে প্রত্যেকটা প্রসেসের কিছু প্রিভিলেজ থাকে। যেমন আমাদের ডেইলি লাইফে, ধরো তুমি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছ, সিগন্যাল গ্রিন আছে, অথচ পুলিশ হাত দেখিয়ে তোমায় দাঁড় করিয়ে দিল, তুমি বুঝতে পারছো না কি হয়েছে। কিছুক্ষণ পর তুমি দেখলে কোনো ভিভিআইপির কনভয় সেখান দিয়ে পাস করছে, তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তুমি এবং তোমার মতন পরপর আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, অথচ এবং সেই সময় কোনো ভিভিআইপির কনভয় হয়তো পাস করছে। So it means that, it indicates that to the country, those people, those are tagged as VVIP, those people has more privilege than the common people, and that's why they are tagged as VVIP. তো সেরকমই অপারেটিং সিস্টেমের কাছেও there is a classification of processes. Some processes which are most important or more important than some other processes. In more technical term, later on we will call it priority of a process. We will call it priority of a process. In more technical term, later আমরা যখন এই জিনিসগুলো নিয়ে আরো আলোচনা করব, we will know that this is known as priority of a process. কোন প্রসেসের প্রায়োরিটি বেশি
কোন প্রসেসের প্রায়োরিটি কম। Now obviously from your general knowledge you can say that some processes, I mean those processes are directly linked with the, মানে তুমি যেটা বললে, আমি তোমার এক্সাম্পলটা নিয়ে বলছি শুভজিৎ, যে those processes are administrator process will have more privilege or priority than the normal user process. So that is the scenario. Okay. Next, anybody? শুভজিৎ ঠিক আছে? হ্যাঁ স্যার, আরেকটা কোশ্চেন বলো। বলছি যে প্রায়োরিটি যেটা আছে সেটা যত কম হবে তত প্রায়োরিটি বেশি, তো মানে ভ্যালুটা? It depends. Okay, it depends. It's a good question. It depends. Actually, how the programmer will program it. It will depend on that thing. Actually, যখন অপারেটিং সিস্টেমটা তৈরি করা হলো তখন প্রোগ্রামার বা ইঞ্জিনিয়াররা কিভাবে প্রায়োরিটিটাকে সেট করেছে, তারা কি প্রায়োরিটি লোয়ার নাম্বার প্রায়োরিটিকে হাই দিয়েছে নাকি হায়ার নাম্বার প্রায়োরিটিকে হাই হিসেবে ধরেছে? ইট উইল ডিপেন্ড। তো ইন সাম অপারেটিং সিস্টেম ইট মে বি যে লোয়ার নাম্বার প্রায়োরিটি যেখানে আছে সেটা হাই ধরা হয়েছে, স্কেলটা শুরু হচ্ছে ধরো 1 থেকে, আর কিছু ক্ষেত্রে হয়তো বলা হচ্ছে যে স্কেলটা শুরু হচ্ছে, আমি জাস্ট এক্সাম্পল বলছি, কিছু ক্ষেত্রে হয়তো বলা হচ্ছে স্কেলটা শুরু হচ্ছে 10 থেকে, 10 হলে হাইয়েস্ট, 9 হলে তারপরে, 8 হলে তারপরে, লাইক দ্যাট। সো ইট উইল ডিপেন্ড, বাট দ্য কনসেপ্ট ইজ ইম্পর্টেন্ট, দ্য কনসেপ্ট অফ দ্য প্রায়োরিটি ইজ ইম্পর্টেন্ট, বাট ইট উইল, এটা হাই হলে বেশি প্রায়োরিটি হবে, নাম্বারের ভ্যালুটা হাই হলে বেশি প্রায়োরিটি হবে না নাম্বারের ভ্যালুটা লো হলে বেশি প্রায়োরিটি হবে, দ্যাট মে ডিপেন্ড, and it will depend on the corresponding engineer, the team, those have developed this particular operating system. Okay, and it will be in our case, I mean যখন আমরা এটা নিয়ে অঙ্ক করব, in our case it will be given to us, যে হাইটাকে আমি হাই প্রায়োরিটি ধরবো না লো ভ্যালুটাকে হাই প্রায়োরিটি ধরবো, that will be given to us. Okay, আচ্ছা, আর কিছু বলো শুভজিৎ? হ্যাঁ স্যার, ঠিক আছে। Okay. Anybody else have any question? Any more question from the previous class? Any doubt? আচ্ছা, previous class এ আমরা কিছু বুঝতে পারিনি এমন জায়গায় কোথাও, বা আরেকবার কিছু জায়গা বললে ভালো হয়, এরকম কিছু? Sir, memory management information, sir. Memory management information keeps all the informations about the memory. এটা আমি জাস্ট আগের দিন যেটা আমরা বলেছি সেটা জাস্ট একটা হেডিং হিসেবে ধরবে। মেমরি ম্যানেজমেন্ট নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব না, আমি তবু আরেকবার বলছি, মেমরি ম্যানেজমেন্ট হচ্ছে এইটা যেখানে অপারেটিং সিস্টেম ট্র্যাক করে প্রতি মুহূর্তে যে হাউ মাচ মেমরি ইট হ্যাজ, how much memory is more needed to run the operating system's activities smoothly. That is the basic thing. Memory management activities means, or memory management information means, operating system is tracking at all the time that how much memory is being used currently, how much memory is using by the system, how much memory is needed more to run the system smoothly. So that's basically the memory management information is for now. Now it is a chapter, okay, don't worry, it's a chapter, we will go into the whole details of it. So just for now you just think it as like that, it's a different informations maintained by the operating system related to the memory which is using by the operating system currently or which will be used in future. That मनीष बोला गया? Yes, sir. Page table क्या होता है सर? उसी के नीचे लिखा हुआ page table. कहाँ पे लिखा हुआ? मैंने तो बताया नहीं, तो मेरा नोट्स पे है पेज टेबल. The memory management information, this includes the information of page table. Okay, that is different issue. Just for right now, just ignore that.
Okay, we will go into the details. Okay, sir. Okay, just right now it is it is not needed right now. Okay, কোনো ব্যাপার না, अभी उसको छोड़ दो. Page table is a different thing. We will do that obviously. Okay, don't worry. Don't go into that details. Just to clarify the overall idea. Okay, because हमरा अभी तक हम लोगों ने ऑपरेटिंग सिस्टम का अंदर पे घुसा ही नहीं है. Okay, we will you can say we will just start today the actual thing. Okay, the basic thing we will going to start today. Okay. But before that, it is very important to clarify all your doubts, previous doubts. Any more doubts? Any more doubts? हाँ बोलो. Feel free to ask, please. আমি বলছি যে একটা বলো। শিডিউলিং বলে আছে, তো আমরা কি ওই সিএফএস, রাউন্ড রবিন, এইচএমপি এগুলি করবো পরে? হ্যাঁ করবো, সব করবো, ঠিক আছে, সব করবো। ওটাকে বলে শিডিউলিং, সিপিইউ শিডিউলিং, আমরা সব করবো। তার আগে আমরা আগের জিনিসগুলো করে নিই, সব আস্তে আস্তে করবো, কোনো চিন্তা নেই, আমি সব করাবো। আমি যা করাবো আমাকে ফলো করো, নো নিড টু I mean go anywhere else. I mean আমি যা পড়াবো that will be enough. Just follow me and যেভাবে আমি বললাম সেভাবে পড়াশোনাটা করো। জাস্ট আমি যেটা পড়াবো সেটা অ্যাটলিস্ট সেই দিনের মধ্যেই, within that day, try to go through that thing and note down your doubts. And in the next class we will discuss about those doubts, and then only we will forward to the that day's topic or new topic. Okay, but remember একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে সিলেবাসটা বেশ খুব ছোট নয়, খুব বড় নয়, আমাদের টোটাল জিনিসটা কভার করতে হবে। তো সেইভাবে একটা গতি রাখতে হবে। একদম যদি আমরা ধিমিয়ে চালে চলি তাহলে আবার সেটা হবে না। তাহলে দেখা গেল যে তুমি হাফ অফ দ্য সিলেবাস কভার করে উঠলে, খুব ভালো করেছো, বা বাকিটা একদম হয়নি। তো দুটোকে একটা ব্যালেন্স করতে হবে। কিরকম ব্যালেন্স? অপারেটিং সিস্টেমের ভাষাতেই বলি, ওই যে বলেছি অপারেটিং সিস্টেমে there are two types of processes, CPU bound process, IO bound process. মানে কিছু প্রসেস আছে যারা সবসময় সিপিইউর জন্য বসে আছে, সবসময় তাদের সিপিইউ চাই। কিছু প্রসেস আছে সবসময় তারা আইও চাইছে, খুব কম তাদের সিপিইউ রিকোয়ারমেন্ট, তাদের সবসময় রিকোয়ারমেন্ট আইও, সবসময় ইনপুট আউটপুট চাইছে, সবসময় চাইছে ইউজার কিছু ইনপুট দিক, সবসময় ইউজার কিছু আউটপুট ইনফরমেশন দিচ্ছে। both the processes, I mean একটা অপারেটিং সিস্টেমে যদি 100% সিপিইউ বাউন্ড প্রসেস হয় সেটাও ভালো নয়, আর একটা অপারেটিং সিস্টেমে যদি 100% আইও বাউন্ড প্রসেস হয় সেটাও ভালো নয়। So what we have to do? To just try to mix those both kind of processes in a way so that both kind of processes have equal distribution. So a balance is needed in everywhere, in our life also. We have to be balanced. Okay. সব সময় আমাদের ব্যালেন্স করে চলতে হবে। তো পড়াশোনার ক্ষেত্রেও আমাদের ব্যালেন্স করে চলতে হবে। কখনোই আমরা এটা করতে পারবো না যে একেবারে একদম ঝিমিয়ে তালে আমরা চলছি, আবার কখনো এটাও করতে পারবো না যে আমরা এত তাড়াতাড়ি দৌড়চ্ছি যে কেউ কিছু বুঝতে পারছি না। সো দ্যাটস ওয়াই আমি বললাম যে প্রথম স্লটটায় আমরা আগের দিনের ডাউটগুলো আলোচনা করতে পারি, নেক্সট স্লটে আমরা নতুন করতে পারি। আবার একজন যে বললো যে স্যার শুক্রবার দিন যদি নতুন না পড়ান, মানে ও যেটা বললো যে শুক্রবার দিন যদি পুরোনো ডাউটসগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করি আর রোববার দিন আমরা নতুন পড়ালাম। সো দিস বোথ কুড বি আ গুড স্ট্র্যাটেজি, এন্ড স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও টেল মি, কি বলছিল একটা যেন কেউ কিছু বলছিল কি? স্যার আপনি বলেছিলেন না যে লিনাক্স বেশি সিকিউর উইন্ডোজের থেকে। হ্যাঁ, এবার লিনাক্সের যে সোর্স কোডটা আছে ওইটা তো যে কেউ মানে দেখতে পারে, ওটা তো ফ্রি। তো যদি ওটা যে কেউ অ্যাক্সেস করতে পারে, তো ওইটা কিভাবে বেশি সিকিউর আপনি বলছেন, মানে কি দিক থেকে? উইন্ডোজের থেকে? উইন্ডোজ তো সবাই পাবে না, মানে অ্যাক্সেস পাবে না। আমি বলি, আমি যেটা বলছি সেটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমটা ফ্রি, লিনাক্সের যে অপারেটিং সিস্টেমটা সেটা ফ্রি। কিন্তু আমি কি এটা বলেছি যে লিনাক্সের মধ্যে তুমি যে ডেটা রাখছো সেটা ফ্রি হয়ে যাবে? লিনাক্সের মধ্যে তোমার যে পার্সোনাল ডেটাটা তুমি রাখছো, আমি কি এটা বলেছি যে সেই ডেটাগুলো ফ্রি, সেই ডেটাগুলো লোকে পাবে? তা তো নয়। আমি বলেছি লিনাক্স অপারেটিং সিস্টেমটা ফ্রি।
লিনাক্সের অপারেটিং সিস্টেমটাকে তুমি ডাউনলোড করে তোমার মেশিনে ইনস্টল করলে, once it is installed on your machine, after that in your machine whatever files, whatever information you are keeping, that is secure, and that is secure means in Linux security mechanism is much more enhanced, much more developed than Windows and all other operating systems. So their operating systemটা, খালি যে অপারেটিং সিস্টেমটা, সেই অপারেটিং সিস্টেমটা ফ্রি, তার মধ্যে ডেটা কি রাখবে সেটা তো তোমার ব্যাপার, সেই ডেটাটা তোমার মেশিনে থাকছে। এবার সেই ডেটাটাকে লিনাক্স অপারেটিং সিস্টেমটা এমনভাবে তৈরি যে সেই ডেটাটাকে সে অনেক বেশি করে প্রোটেকশন দিতে পারে দেন এনি আদার অপারেটিং সিস্টেম। তো ওই যে লিনাক্স যখন অপারেটিং সিস্টেম তোমার মেশিন ইনস্টল হয়ে গেল, সেটা তো আর ফ্রি নয়, সেটা তো আর লোকে পাচ্ছে না, বোঝা গেল? গুড কোশ্চেন, গুড। এনি মোর ডাউটস বলো? প্রথম স্লটটা আমাদের ডাউট আলোচনা করতে করতে বেশ কেটেই গেল। আর কিছু প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ বলো। सर बोल रहा था जैसे आप कह रहे हैं कि लिनक्स दूसरे ऑपरेटिंग सिस्टम से ज्यादा सिक्योर है, तो क्या वो मैक से भी ज्यादा सिक्योर है? That is a questionable, that is a topic of discussion. Okay, that is a topic of discussion. Now Linux is a secure operating system, we can say that. Now what is the degree of its security? Okay, what is the degree of your security? Whether it is more secure than Mac or not, actually that is a topic of discussion. It can be a topic of an argument. Now the thing is, security not only dependent on the operating system, it is dependent on much more other things. Like in the next semester, hopefully I will teach you networking. So in networking we will see the more security related things. সো তখন আমরা এটা আরো ভালো করে বুঝতে পারবো যে সিকিউরিটি শুধুমাত্র অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে না, এর সঙ্গে আরো অনেক কিছু থাকে। আমি জাস্ট একটু হেডিং দেব, এটাকে মানে জাস্ট একটা ইয়ে বললাম যে প্রোটোকল, there are lots of protocols, networking protocols are used to maintain the security. Like আমরা বলি যে TCP protocol is much more secure. আমি নেটওয়ার্কিং নেক্সট সেমিস্টারই বলবো, পুরোটা আমি এখন বলতে চাইছি না। So যেটুকু বলা সেটুকু হচ্ছে এই যে it is not only dependent, security is not only dependent on the operating system, it depends on much more things. তো এইভাবে আমরা বলতে পারি না যে ডিরেক্টলি যে Mac much more secure than Linux or Linux much more secure than Mac. লিনাক্সে তুমি কি প্রোটোকল ইউজ করছো, তোমার নেটওয়ার্কিং এ কি প্রোটোকল ইউজ হচ্ছে, বা ম্যাকের সঙ্গে তুমি কি প্রোটোকল ইউজ করছো। তুমি যদি লিনাক্স উইথ TCP ইউজ করো, আবার তুমি বলবে যে হোয়াট ইজ দ্যাট। আমি জাস্ট তোমাকে এক্সাম্পল দিচ্ছি, এখন কিছু বলবো না ওগুলো। লিনাক্সের জন্য যদি তুমি একটা প্রোটোকল ইউজ করো, একটা সিকিউর প্রোটোকল ইউজ করো, আর ম্যাকের সঙ্গে যদি একটা কম সিকিউর প্রোটোকল ইউজ করো, তাহলে অবভিয়াসলি লিনাক্স উইল বি মাচ মোর সিকিউর দ্যান ম্যাক। আবার তুমি যদি ম্যাকের সঙ্গে স্ট্রঙ্গার প্রোটোকল ইউজ করো, লিনাক্সের সঙ্গে উইকার প্রোটোকল ইউজ করো, so Linux will be weaker. So it is a comparative thing. Okay, you cannot say like that. But at one thing I can tell you that Linux is much more secure than Windows. That I can tell you. Okay, Danish. Oh, okay sir, thank you. আচ্ছা, আর বলো, আর কি প্রশ্ন আছে? আগের দিনের পড়াটা থেকে কিছু বলো, যদি কারণ প্রশ্ন থাকে বলো। স্যার বুটিং তো দু ধরনের হয়, একটা ওয়ার্ম বুটিং আর একটা কোল্ড বুটিং, তো এই দুটোর ব্যাপারে একটু বলবেন। মানে warm booting means when your system is running and you are pressing the restart button. রিস্টার্ট করলে যা হয় দ্যাট ইজ ওয়ার্ম বুটিং। আর তুমি যখন সিস্টেমটা শাটডাউন আছে সেখান থেকে তুমি সিস্টেমটাকে অন করছো, দ্যাট ইজ কোল্ড বুটিং। বুঝা গেল? স্যার। আর স্যার উইন্ডোজ কি স্যার মানে কি কার্নেলের উপর তৈরি হয়েছে, মানে মাইক্রো কার্নেলের উপর নাকি মনোলিথিক কার্নেলের উপর? সেটা তোমার উইন্ডোজের আর্কিটেকচার দেখতে হবে। ডিফারেন্ট ভার্সন, মেবি ডিফারেন্ট কার্নেলস হ্যাজ বিন ইউজড, বাট ওই যে বললাম উইন্ডোজ যেহেতু প্রপ্রিয়েটারি অপারেটিং সিস্টেম, যেহেতু এটা কপিরাইটেড, সেই জন্য উইন্ডোজ তার জিনিসগুলোকে বিশেষ ডিসক্লোজ তো করে না। তো সেই জন্য এটা মানে পারফেক্টলি বলাটা খুব টাফ।
অনেক সময় এরকমও হয়েছে যে মিক্সড আর্কিটেকচারে ইউজ করা হয়েছে, অনেক ক্ষেত্রে অনেক ভার্সানে উইন্ডোজে মিক্সড আর্কিটেকচারে ইউজ করা হয়েছে, বাট ইট ডিপেন্ডস। তো সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা কোম্পানির একটা ট্রেড সিক্রেট থাকে। যেহেতু উইন্ডোজ একটা প্রপ্রিয়েটারি অপারেটিং সিস্টেম, ওর কিছু ট্রেড সিক্রেট আছে, তো সবকিছু ডিসক্লোজ তো করবে না। লাইক লিনাক্স কেন ডিসক্লোজ করে? লিনাক্স কারোর কপিরাইটেড নয়, লিনাক্সটা তো ওরকম ভাবে তৈরি হয়নি, লিনাক্স তৈরি হয়েছে বাই দ্য রিসার্চার্স। ওকে, লিনাক্স তৈরি হয়েছে বাই দ্য রিসার্চার্স, সাম রিসার্চ গ্রুপ ওয়াজ ইনভলভড ইন ইট। আর লিনাক্সের সঙ্গে সি এর একটা সম্পর্ক আছে। ওকে, লিনাক্সের সঙ্গে কিন্তু সি এর একটা সম্পর্ক আছে, সি তৈরির সময় লিনাক্স এসছে, একই সঙ্গে এসছে, মানে ইট ইজ রিলেটেড, দুটো প্রজেক্ট একই সঙ্গে মোটামুটি কাজ হয়েছে। তো লিনাক্স ইজ ওপেন, দ্যাটস ওয়াই। সেজন্য লিনাক্স সম্পর্কে আমরা যতটা বলতে পারি, উইন্ডোজ সম্পর্কে আমরা ততটা বলতে পারি না, বাট আমরা ওভারঅল অপারেটিং সিস্টেমের যে থিওরি, ওভারঅল অপারেটিং সিস্টেমের পেছনে যে ম্যাথামেটিক্স, that is actually same for both Linux and Windows and even for the Mac. So what we will study here in this syllabus, that is how operating system works, how the things are managed. That maybe for Linux, maybe for Windows, maybe applicable for Mac or any other operating system. Maybe for Android. Okay, so আমরা বেসিকটা শিখবো। The theories and mathematics behind it, that is basically the engineering of operating system. The engineering of operating system. Now, once you are, once you know that how it is working, once you know that, you can develop it for either for Windows, either for Linux, for anything. I mean, suppose actually পরবর্তীকালে মাইক্রোসফটে চাকরি পেলে, now suppose you have been appointed for a new operating system project. So in that case, you will know that what are the basics of the operating system. So you will have an idea that operating system এ তোমাকে কি কি অ্যাচিভ করতে হবে। So based on that you can work. So that's why it's very important to know the things, how operating system works, and that you are doing in this syllabus. Okay. Any more doubt? নালে বলো, আমি তাহলে আমরা তাহলে নেক্সট সেশনে যাব। আমি একটা সেশন দিচ্ছি, নেক্সট সেশনে যাব, যেখানে আমরা আজকে প্রসেসের স্টেট গুলো নিয়ে আলোচনা করব। আর বিফোর দ্যাট আমরা প্রোগ্রামার প্রসেসের ডিফারেন্স আরেকবার একটু রিভিজিট করব। আমরা জাস্ট আজকে এই দুটোই করব। একটা হচ্ছে প্রোগ্রামার প্রসেসের মধ্যে ডিফারেন্সটাকে আরেকবার একটু রিভিজিট করব, যেটা আগের দিন করেছি অলরেডি। আর নেক্সট হচ্ছে আমরা স্টেট অফ দ্য প্রসেস, একটা প্রসেস কি কি স্টেটের মধ্যে দিয়ে কমপ্লিশনের দিকে যায়, একটা নিউলি ক্রিয়েটেড প্রসেস কি কি স্টেটের মধ্যে দিয়ে কমপ্লিশনের দিকে যায়, এই দুটো জিনিস নিয়ে আমরা শুধু আলোচনা করব। ওকে, সো আই হোপ দেয়ার ইজ নো মোর ডাউটস, বা থাকলে বলো তাড়াতাড়ি, বেশি সময় নেই, এটা আর 1 মিনিট মতো সময় আছে। Do you have any more doubts? Okay, so